যে ব্যক্তি নামাজ পড়বে না, বেনামাজি, সে নামাজ পড়ে না, নামাজের গুরুত্ব দেয় না, তাকে আল্লাহ পাক 15টা শাস্তি দান করবেন। কয়টা শাস্তি? দুনিয়া এবং আখিরাতে 15টা শাস্তি সে পাবে। দুনিয়াতে পাবে 5টা। দুনিয়াতে কয়টা? 5টা শাস্তি তাকে দেওয়া হবে। মৃত্যুর সময় 3টা শাস্তি, কবরের ভিতরে 3টা শাস্তি, কিয়ামতের দিন তাকে 4টা শাস্তি দেওয়া হবে। মোট 15টা শাস্তি। কয়টা শাস্তি? 15টা। ভালো করে শুনবেন এবং মুখস্থ করবেন, তারপরে চিন্তা করবেন যে আমি নামাজ পড়বো কি পড়বো না। আর চিন্তা করতে হবে এই শাস্তি আমি ভোগ করার ক্ষমতা আমার আছে কিনা। দুনিয়ার 5 শাস্তি, 1 নম্বর শাস্তি আল্লাহ পাক রব্বুল আলামিন দান করবেন বেনামাজির, তার দুনিয়ার জীবনের বরকতকে কেড়ে নেওয়া হবে। বলেন নাউজুবিল্লাহ। তার জীবনে কোনো বরকত থাকবে না। তার জীবনে কি থাকবে না? বরকত থাকবে না। হায়াতে কোনো বরকত থাকবে না। দেখা যাবে যে সে অনেক টাকার মালিক, দেখা যাবে তার অনেক গাড়ি বাড়ি, তার হায়াতও লম্বা, কিন্তু বাস্তবতায় আল্লাহ পাক তার বরকতকে কি করে নেবেন? কেড়ে নেবেন। 2 নম্বর শাস্তি, তার চেহারার উজ্জ্বলতা নষ্ট হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। সোনো পাউডার নানান ক্রিম মেখে কি করতে হবে? চেহারা সাদা করা লাগবে। চেহারার কোনো উজ্জ্বলতা থাকবে না। এর বাস্তব নমুনা দেখবেন, যারা কিছু বিধর্মী আছে এদের চেহারা দেখবেন অনেক সুন্দর, কিন্তু দেখবেন যত বয়স হয় তত চেহারাটা আরো কি হয়? কুৎসিত এবং খারাপ হয়ে যায়। কারণ তাদের ঈমান নাই এবং নামাজ আদায় করে না। এবং বেনামাজি যারা, আমাদের মুসলমান কিন্তু বেনামাজি, এদের চেহারার ভিতরে খেয়াল করে দেখবেন, নামাজি কিন্তু কালো, তার চেহারা একটা নূর আছে। সুবহানাল্লাহ। নামাজ পড়ে কালো, কিন্তু তার চেহারায় কি আছে? নূর আছে। বেনামাজি যতই সুন্দর হোক না কেন, তার চেহারায় কোনো কি থাকে না? নূর থাকে না। 3 নম্বর, বেনামাজি যতই আমল করুক না কেন, তার কোনো আমল আল্লাহ পাক কবুল করেন না। নামাজ পড়ে না, কোটি কোটি টাকা দান করে, নামাজ পড়ে না, হজ করে 50 বার, নামাজ পড়ে না, এরকম যাকাত দেয়, সব আমল করে, নামাজ পড়ে না, ওর কোনো আমল আল্লাহ পাক কি করবে না? কবুল করবে না। 4 নম্বর, তার দোয়া আল্লাহ কি করেন না? কবুল করেন না। বেনামাজির কোনো দোয়া আল্লাহ কবুল করেন না, আসমান পর্যন্ত ওঠেই না। বেনামাজির দোয়া এই আসমান ভেদ করে উপরে ওঠে না, আল্লাহর আরশে পৌঁছায় না। 5 নম্বর, তার জন্য যদি অন্য কেউ দোয়া করে, অর্থাৎ 10টা হাফেজ ছেলে বাড়ি নিয়ে গেল, খাওয়ালো দাওয়ালো, দোয়া করলো, কোরআন খতম করলো, মসজিদের হুজুরকে বাড়ি নিয়ে যেয়ে দোয়া করলো, নামাজ পড়ে না, তো তার জন্য ইমাম সাহেবের দোয়াও কি হবে না? কবুল হবে না। তার জন্য যত বড় আল্লাহর ওলি দোয়া করুক না কেন, দুনিয়াতে তার দোয়া কি করবেন না? আল্লাহ পাক তার জন্য কারোর দোয়াও কবুল করবেন না, আর তার দোয়া তো আল্লাহ কবুলই করবেন। এই 5 শাস্তি কোথায় হবে? দুনিয়াতে। মৃত্যুর সময় 3 শাস্তি হবে। মৃত্যুর সময় কয় শাস্তি হবে? 3 শাস্তি হবে। 1 নম্বর, সে বেইজ্জতির সাথে দুনিয়া থেকে বিদায় নিয়ে, বলেন নাউজুবিল্লাহ। কোনো ইজ্জত সম্মান থাকবে না দুনিয়া থেকে, এইভাবে শিয়াল কুকুরের মতো বিদায় নিতে হবে বেনামাজিকে, তার কোনো ইজ্জত সম্মান থাকবে না। 2 নম্বর হলো, প্রচন্ড ক্ষুধার্ত অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিবে, মারা যাবে। যখন ইন্তেকাল করবে প্রচন্ড ক্ষুধার্ত থাকবে, এমন ক্ষুধার্ত যে দুনিয়ার সমস্ত খাদ্য খাবার যদি তার সামনে এনে দেওয়া হয় তাও তার ক্ষুধা নিবারণ হবে না। 3 নম্বর শাস্তি, মৃত্যুর সময় সে এমন পিপাসিত হবে, এমন পিপাসিত হবে, হাদিসের মধ্যে এসেছে, দুনিয়ার সমস্ত সমুদ্রের পানি যদি তার সামনে এনে দেওয়া হয় আর সে পান করে, তার পিপাসা মিটবে না। বলেন নাউজুবিল্লাহ। এই 3 শাস্তি, 5 আর 3 8 শাস্তি। 5টা হলো দুনিয়াতে, 3টা মৃত্যুর সময়, আর 3টা শাস্তি আল্লাহ পাক তাকে কবরে দিবেন। ভালো করে খেয়াল করতে হবে, বেনামাজিকে যখন কবরে রাখা হবে তার কবরটা এমন সংকীর্ণ হবে, আল্লাহ রসুল বলেছেন তার এই সিনার হাড়গুলা, পাঁজরের হাড়গুলা একটা আরেকটার সাথে ঢুকে যাবে। 2 দিকের মাটি এমন ভাবে চাপ দিবে, এইভাবে হাড্ডিগুলো ঢুকে যাবে, বেনামাজির কবর এত সংকীর্ণ হবে। 2 নম্বর, কবরের ভিতরে আগুন জ্বালিয়ে দেওয়া হবে। বলে নাউজুবিল্লাহ। উপরে আগুন, নিচে আগুন, ডানে আগুন, বামে আগুন, সব দিকে আগুন থাকবে। এই আগুনের মধ্যে সে দগ্ধ হতে থাকবে কিয়ামত পর্যন্ত। 3 নম্বর, কবরে আরেকটা শাস্তি আল্লাহ পাক তাকে দান করবেন। তার কবরের ভিতরে এমন এক বিষধর সাপ দেওয়া হবে, যেই সাপের চোখ দিয়ে আগুন বের হতে থাকবে। বেনামাজির কবরের ভিতরে এই সাপের হাত এবং পায়ের নখগুলো হবে খুব ধারালো। এই সাপ এত বিষাক্ত হবে, এত বিষাক্ত হবে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই সাপ যদি দুনিয়াতে একটা নিঃশ্বাস ছাড়ে তামাম দুনিয়া ধ্বংস হয়ে যাবে। এই সাপ তার কবরের ভিতরে দিয়ে দেওয়া হবে, বেনামাজির কবরের ভিতরে। এই সাপ তাকে দংশন করবে, দংশন করবে, একবার দংশন করবে, আর মুর্দা ব্যক্তি 70 গজ মাটির নিচেই চলে যাবে। তাকে আবার তোলা হবে, আবার দংশন করবে, আর ওই সাপ বজ্রকণ্ঠে বলতে থাকবে, হে বেনামাজি, তুমি শুনে রাখো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে নির্দেশ করেছেন তুমি ফজরের নামাজ কাজা করার কারণে ফজর থেকে জোহর পর্যন্ত তোমাকে দংশন করতে। তুমি জোহরের নামাজ কাজা করেছো, জোহর থেকে আসর পর্যন্ত তোমাকে দংশন করার নির্দেশ আল্লাহ আমাকে দিয়েছেন। তুমি আসর ছেড়েছো, আসর থেকে মাগরিব পর্যন্ত দংশনের নির্দেশ আল্লাহ আমাকে দিয়েছেন। তুমি মাগরিবের নামাজ কাজা করেছো, মাগরিব থেকে এশা পর্যন্ত দংশনের নির্দেশ আল্লাহ আমাকে দিয়েছেন।
তুমি ঈশার নামাজ কাজা করেছো, আবার ঈশা থেকে ফজর পর্যন্ত দংশনের নির্দেশ আল্লাহ আমাকে দান করেছেন। একবার চিন্তা করে দেখেন, দুনিয়ার সামান্য একটা সাপ যদি কোনো মানুষকে একবার কামড় দেয়, এই সাপের সামান্য বিষক্রিয়ায় মানুষের মৃত্যু হয়ে যায়, সে তো দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল, মারা গেল। কিন্তু পরকালের জীবনটা এমন জীবন হবে, কবরের জীবন এমন জীবন, শুধু যন্ত্রণার যন্ত্রণা, কোনো মৃত্যু নাই। এরকম ভাবে দিনের ভিতরে শত শতবার ওই সাপ দংশন করবে তাকে, 24 ঘন্টা কবরের ভিতরে দংশন করতে থাকবে বেনামাজির। এখন চিন্তা করেন, নামাজ আদায় করবেন নাকি এই সাপের দংশন সহ্য করবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন বেনামাজিকে 4টি শাস্তি দান করবেন। 1 নম্বর, বেনামাজির হিসাব বড় কঠিন হবে। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন বান্দার সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। যার নামাজ ঠিক হয়ে যাবে তার সমস্ত ইবাদত ঠিক হয়ে যাবে। যে নামাজের হিসাব দিতে পারবে তার সমস্ত হিসাব আসান হয়ে যাবে। আল্লাহ রাসূল আরেক হাদিসে বলেন, মান হুসিবা উকিবা। যার হিসাব কঠোর হবে, যার হিসাব নেওয়া হবে, তাকে আযাব দেওয়া হবে। এজন্য বেনামাজির কিয়ামতের দিনে 1 নম্বর শাস্তি হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে হিসাব নেবেন, কঠিনভাবে হিসাব নেবেন। 2 নম্বর শাস্তি কিয়ামতের দিন আল্লাহ দান করবেন, সেটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বেনামাজির উপরে প্রচন্ড অসন্তুষ্ট থাকবেন, বেনামাজির উপরে আল্লাহ পাক প্রচন্ড রাগান্বিত থাকবেন। 3 নম্বর শাস্তি হবে, তার আমলনামা বাম হাতে দিবেন, বলেন নাউজুবিল্লাহ। নামাজি ব্যক্তির 5 পুরস্কারের একটা পুরস্কার ছিল, নামাজি ব্যক্তির আমলনামাকে আল্লাহ পাক ডান হাতে দান করবেন। কিয়ামতের দিন যে ব্যক্তির আমলনামা ডান হাতে দেওয়া হবে, ওই ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে চলে যাবে, বলেন সুবহানাল্লাহ। পক্ষান্তরে যার আমলনামাটা বাম হাতে দেওয়া হবে, তার জীবন ধ্বংস হয়ে যাবে, সে জান্নাতে যেতে পারবে না, জাহান্নামে চলে যাবে। এজন্য বেনামাজির একটা শাস্তি হবে কিয়ামতের দিন, 3 নম্বর শাস্তি হবে, তার আমলনামা বাম হাতে দেওয়া হবে। বেনামাজির সর্বশেষ শাস্তি হবে, নামাজি ব্যক্তির যেরকম ভাবে আল্লাহ পাক বিনা হিসাবে জান্নাত দান করবেন, ঠিক তদ্রূপ ভাবে বেনামাজিকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিনা হিসাবে জাহান্নামে নিক্ষেপ করবেন, বলেন নাউজুবিল্লাহ। এজন্য যারা নামাজ পড়ে না, যারা নামাজের গুরুত্ব দেয় না, তাদেরকে অবশ্যই আল্লাহ পাক জাহান্নাম দিবেন, এতে কোনো সন্দেহ নাই। এজন্য বড় ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির জীবনী থেকে পাওয়া যায়, তার সম্পর্কে বর্ণিত আছে, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি রাত্রে বেলা যখন কিয়ামুল লাইল করতেন, শুধুমাত্র একটা আয়াত নামাজের মধ্যে পাঠ করতে করতে রাত কাটিয়ে দিতেন, সূরা ইয়াসিনের আয়াত, আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে বলবেন, হে অপরাধীরা, হে কাফের মুশরিক অপরাধীরা, তোমরা নেককার বান্দা থেকে আলাদা হয়ে যাও, সাইড হয়ে যাও। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এই আয়াত পড়তেন আর কাঁদতেন, সারা রাত্র কাটিয়ে দিতেন নামাজের ভিতরে, যে কাল কিয়ামতের ময়দানে যদি আল্লাহ পাক আমাকে বলেন, আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, এই তুমি সাইড হয়ে যাও, হে অপরাধী তুমি সাইড হয়ে যাও, আমি যদি অপরাধীদের কাতারে চলে যাই, বাঁচার কোনো লাইন হবে না, বাঁচার কোনো সুযোগ নাই।